আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে তার তো ঈমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যেগুলো কোরআনে নাজিল করেছি এগুলো অস্বীকার করা না। কেউ যদি শুধু মন খারাপ করে, এত পারা যায়, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওর যা ভালো কাজ ছিল পেছনে, দান সাদকা নামাজ রোজা যাই করেছিল, ওগুলো সব আল্লাহ নষ্ট করে দেবে। এখানে কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ইমানের দাবি, আমি না তো ইমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন এই রাম বাম আর এই সালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝায় যে এই দেখো এ তোমাদের দেখতে পারি না, এর নামে মামলা দাও, একটা কথা হইল যে মামলার আসামি তো 1 নম্বর হওয়া দরকার আল্লাহ, কারণ ওই ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি। ওনাদের কোনো আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। তা আমরা সেফে রেখে আমি আপনার মতন জালেম হব? এই জন্যই তো সেফে রাখা যায় না।